নূহ এই নামটির মধ্যেই লুকিয়ে আছে কষ্ট আর কান্নার এক অর্থ। আরবিতে নূহ শব্দের শাব্দিক মানে অত্যাধিক কাঁদা। তার নাম যেন তার জীবনের প্রতিচ্ছবি। একজন নবী, হযরত নূহ আলাইহিসসালাম, যিনি কেঁদেছেন দিনের পর দিন, রাতের পর রাত, 950 বছর ধরে তার জাতিকে ফিরিয়ে আনতে চেয়েছেন আল্লাহ তাআলার পথে। এটা সেই কাহিনী যেখানে 950 বছরের ধৈর্য এক জাতিকে বদলাতে পারেনি। একজন নবী দিনের পর দিন, রাতের পর রাত মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চেয়েছেন আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত। চোখে জল নিয়ে বলেছেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, কারণ তিনিই একমাত্র রব। এটাই দ্বীনের প্রকৃত দাওয়াত। কিন্তু তারা বেছে নিয়েছিল কানা, বোবা আর পাথরের মূর্তিকে। তাদের গণ্যমান্য ব্যক্তিরা তাদের বলেছিল, তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না, এবং ত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসারকে। কিন্তু দ্বীনের এই পবিত্র দাওয়াত তাদের কাছে হয়ে উঠেছিল হাস্যকর এক কথা। তারা শুধু অস্বীকার করেনি, তারা উপহাস করেছে। তারা বলেছে, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, তোমার কথায় আমরা আমাদের দেবতাদের ছাড়ব কেন? হযরত নূহ আলাইহিসসালাম একদিন কেঁদে কেঁদে বলেছিলেন, হে আমার রব, এই পৃথিবীতে কাউকে ছেড়ে দিবেন না যারা কাফির। আল্লাহ তাআলা বললেন, তুমি আমার তত্ত্বাবধানে ও নির্দেশ অনুযায়ী জাহাজ নির্মাণ করো, আর যারা পাপাচারে ডুবে গেছে তাদের ব্যাপারে আমার সঙ্গে কিছু বলো না, নিশ্চয়ই তারা ডুবে যাবে। শুরু হলো নৌকা বানানোর কাজ। হযরত নূহ আলাইহিসসালাম কাঠ কাটছেন, নৌকা জোড়া দিচ্ছেন। মানুষের হাসাহাসি তার চোখ ভিজিয়ে দেয়, কিন্তু তিনি থামেন না। তারা মজার ছলে হেসেছে যখন তিনি জাহাজ তৈরি করছিলেন শুষ্ক জমিনে। তারা বলেছে, তুমি কাঠুরে নাকি পাগল? তারা জানত না এই কাঠুরের হাতেই লেখা হচ্ছে তাদের অবিশ্বাসের শেষ অধ্যায়। এটা কোনো জাহাজ বানানোর গল্প নয়, এটা সেই কাহিনী যেখানে আল্লাহ তাআলা নিজ হাতে একটি জাতির পরিণতির দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, প্রতিটি জীবের এক জোড়া করে তুলে নাও জাহাজে, আর যারা ঈমান এনেছে তাদেরকে। তবে তার এক ছেলে ঈমান আনেনি, তার নাম ছিল কানান। হযরত নূহ আলাইহিসসালাম বললেন, ও আমার সন্তান, আমাদের সঙ্গে উঠে পড়ো, কাফিরদের সঙ্গে থেকো না। সে বলল, আমি কোনো পাহাড়ে উঠে যাব, আমাকে পানি ছুঁতে পারবে না। নবী বললেন, আজ আল্লাহ তাআলা ছাড়া কেউ রক্ষা পাবে না। তারপর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তোমার আমল তার মধ্যে নেই। তারপর আকাশ থেকে ঝরে পড়তে লাগলো অঝোর বৃষ্টি, ভূমি ফেটে ছুটে এলো পানি। তারপর এক মহা ঢেউ, পাহাড়ের মতো, যা নূহ আলাইহিসসালামের ছেলেকে গ্রাস করল। পৃথিবী আর আকাশ মিলে পানিতে ডুবে গেল। টানা 40 দিন চলল এই প্লাবন। তারপর আল্লাহ তাআলা বললেন, হে আকাশ, থেমে যাও, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো। জাহাজ থেমে দাঁড়ালো জুদি পর্বতের ওপর। হযরত নূহ আলাইহিসসালাম নামলেন জাহাজ থেকে। চারিদিকে তাকিয়ে দেখলেন, যারা এক সময় বলেছিল আমাদের কিছুই হবে না, তারা আজ কোথাও নেই। পৃথিবী জুড়ে শুধু নিস্তব্ধতা আর কয়েকজন মুমিন। তার 3 সন্তান ছিল, শাম, হাম এবং ইয়াফিস। তাদের বংশ থেকেই মানবজাতি ছড়িয়ে পড়ে পৃথিবীর কোণে কোণে। এই কাহিনীর শেষে আমরা শুধু ইতিহাস দেখি না, আমরা দেখি এক নবীর ধৈর্য, দ্বীনের দাওয়াতের গুরুত্ব আর আল্লাহ তাআলার সিদ্ধান্তের চূড়ান্ত পরিণতি। এখন প্রশ্ন হলো, যে জাতি নবীর কথা শুনল না তারা তো ধ্বংস হলো। আপনি আর আমি কি করছি আল্লাহ তাআলার দাওয়াতের প্রতি? আল্লাহ তাআলা আমাদের এমন অন্তর দান করুন যা সত্য কথা শুনে পরিবর্তন হয়। সে জাতির মতো যেন না হই যাদের কিছু মানুষ ছাড়া 950 বছরও বদলায়নি। পরবর্তী পর্বে আসছে হযরত হুদ আলাইহিসসালাম ও আদ জাতির চূড়ান্ত পরিণতির গল্প নিয়ে।